আর যারা কম সময়ে বেশি করে পড়ে নিতে চাও তাদের জন্য আজ খুব ভালো ভালো টিপস আছে। আর যারা মোটিভেশন চাও তাদের জন্য খুব সুন্দর সুন্দর মোটিভেশন আছে। একটু ভিডিওটা শেষ অবধি না টেনে দেখো কম সময়ে কীভাবে বেশি পরিমাণে পড়া যায়। আমি কিন্তু লিখেছি তুমি কম সময় দিবে আর বেশি করে পড়তে চাইছো। আচ্ছা ফার্স্ট আমাকে বলো, যদি তুমি দোকানে 4 টাকা নিয়ে যে বলো আমাকে একটা গোটা চপ দিতে, দামটা কত পাবো? 5 টাকা। তুমি দিচ্ছ কত? 4 টাকা। গোটা চপ কমে দেবে, হয়তো তোমাকে বলবে তুই 1 টাকা পরে দিয়ে যাবি, অথবা হয়তো দেখো একটা ছোটো চপ আছে যেটা দোকানে বিক্রি হচ্ছে না, ছোটো চপ আছে, কি কোনো সাইডটা পুড়ে গেছে, কি হয়তো কেউ থাকেনি তখন হচ্ছে চপটা মাটিতে পড়ে গেছে, বা কেউ সেটা দেখে নিয়ে সেই চপটা কোনো বাবা দিবে। তাহলে কম দামে পুষ্টিকর খাদ্য খেতে গেলে সেটা কিন্তু ফলস হবে, এটা ধ্রুব সত্য কথা। ইউটিউবে প্রচুর ভিডিও পাবে কম সময়ে কীভাবে বেশি পড়া যায়, একবার সার্চ করে দেখো। আমার ভিডিওটা দেখার কোনো যুক্তি নেই। আমি তোমাদের রাজুদা, আমাদের চ্যানেলের নাম গেইন নলেজ সিটুয়াল। তুমি এখানে অনেক ভিডিও পাবে, ঠিক আছে, পড়াশোনা রিলেটেড, মোটিভেশন, আমরা ভালো ভালো মোটিভেশন চাই স্যার, আমরা কম সময়ে বেশি করে পড়তে চাই স্যার, এরকম রিলেটেড যদি তুমি ভিডিও সার্চ করো প্রচুর ভিডিও পাবে, আমাদের চ্যানেলে পাবে না। কিন্তু তাও কয়েকটা ট্রিক্স তুমি যদি ফলো করো, তোমার সময় লাগবে কিন্তু সেই সময়ের ফলটা তোমার বিফল হবে না। সময় লাগবে, কম সময় হতে পারে না, সময় কিন্তু লাগবে। হয়তো যতটা ভাবছো অতটা কঠিন নয়, কিন্তু কিছুটা সময় তোমাকে দিতে হবে, কারণ টাইম স্পেন্ড না করলে কিচ্ছু পাওয়া যায় না। আজকে যারা গেম নিয়ে ব্যস্ত আছো, আজকে যারা খেলা নিয়ে ব্যস্ত আছো, একবার ভেবে দেখো প্রথম দিনে ব্যাটটা ধরে ওপেনিং করে তুমি প্রথম দিনে সেঞ্চুরি করতে পারছিলে না, প্রথম দিনে ইয়র্কার বল খেলতে পারছিলে না, প্রথম দিনে তুমি যে প্রোগ্রামটা দেখলে ছবিতে যে আঁকতে দেখাচ্ছিলে তুমি অশিখো না, আর এটাকে সময়ের সাথে ধীরে 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 এগোতে থাকো, যেটা করছো সেটা যদি কনসিস্টেন্সি রাখো তাহলে অবশ্যই। তো চলো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো। কয়েকটা টপিক বলে লিখেছি তোমাদের সাথে জাস্ট আলোচনা করবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা কন্টিনিউ দেখবে, ঠিক আছে? চলো, তো ফুল কনসেন্ট্রেট অফ দ্য পার্টিকুলার টপিক, ওটা টপিক তোমাকে নিতে হবে এবং সেই টপিকে ফুল কনসেন্ট্রেট দিয়ে পড়তে হবে। প্রত্যেকেই জানো যে যেটা পড়বো সেটা যদি কনসেন্ট্রেটে পড়া হয় অবশ্যই ভালো করে পড়া হয়, কিন্তু তোমাদের যেটা মেনলি কোশ্চেন হলো স্যার দাদা কনসেন্ট্রেটটা আসবে কোথায়? সেটাই তো আসছে না। আমার তো মনটা আছে ইনস্টাগ্রামটা কখন ঘাটবো, আমার মনটা আছে কীভাবে ইনস্টাগ্রামটা কখন ঘাটবো, অ্যাজ এ স্টুডেন্ট আমি কীভাবে ইনস্টাগ্রামটা স্যার রিলসটা দেখবো, আর দারুণ হয়েছে রিলসটা, কখন ফেসবুকে যে দুটো রিলস দেখবো, ফেসবুকে প্রচুর রিচ বাড়ছে, কমেন্ট আসছে দারুণ লাইক, ঠিক আছে? তো এইভাবে তোমার কিন্তু হবে না, তোমাকে ব্রেনটা খুলতে হবে, ভালো করে ভাবতে হবে যে তুমি অ্যাট প্রেজেন্ট কোথায় দাঁড়িয়ে আছো। যদি ফেসবুক রিলস ঘাটার মতো তোমার ব্রেন তোমাকে দিচ্ছে যে হ্যাঁ তুমি বাবা সেটাই করো, তুমি ছেড়ে দাও করো, তো তুমি করো, ব্রেনের কথাটা শোনো। বাড়ির কন্ডিশনটা একবার ভাবো, পিছর দিকে তাকিয়ে একবার দেখো ঘরের পরিস্থিতিটা কীরকম, বাবা মায়ের পরিস্থিতিটা কীরকম, তারা কী করছেন, তারা কী করতে চাইছেন। আপনার 10 ইয়ার্স তোমার কী পরিস্থিতি হতে পারে? এখন হয়তো মাথার মধ্যে একটা ছাতা আছে, হেলমেট আছে। আমাদেরকে একজন বাবু বলতেন যে উইদাউট হেলমেট বাড়ির বাইরে বেরোচ্ছে তো সাবধানে থাকো। আমরা উইদাউট হেলমেট থাকো, কারণ তোমরা যেমন প্যারেন্টসের ছায়াটা পাচ্ছ না, আমরা কিন্তু জীবনে সেটা পাই না। অনাথ বলছি, এটা বলছি, বাট তোমাদের মতো আশ্রয়টা পাচ্ছি না। ওই যে ঢালাইয়ের রূপ দিয়ে তোমাদেরকে ঢেকে দেওয়া হচ্ছে না, সে অতটা ছাউনি পাই, তার মধ্যে বেরোনোর চেষ্টা করছি। তো যেটা বলছিলাম ফুল কনসেন্ট্রেট অফ দ্য পার্টিকুলার টপিক, তোমাকে একটা টপিকে কনসেন্ট্রেট কীভাবে আনবে এবং কীভাবে তুমি সেটাকে শুরু করবে, তার প্রথম কাজ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে পড়ার আগে, ভালোভাবে পড়তে হবে আমি বলিনি, ভালোভাবে পড়ার আগে ভালো করে বুঝবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যদি সময় আছে দেখো, যদি খুব স্পিড আছে, তোমার যদি খুবই তাড়া আছে তাহলে তুমি ভিডিওটা ছাড়তে পারো। তাহলে কনসেন্ট্রেট আনা কীরকমভাবে আনা যেতে পারে স্যার? কনসেন্ট্রেট আনা যাবে তুমি পড়ার আগে 5 মিনিট 2 মিনিট একটুভাবে ভাবার চেষ্টা করো যে তুমি কী পড়ছো, তুমি যে টপিকটা পড়ছো সেই টপিকটার ওপরে একটু ভাবো। সেই টপিকটা ছিল নিশ্চয়ই স্কুলের টপিক বা টিউশনের টপিক বা কোনো আপনার তোমার কোচিং সেন্টারের টপিক, কোনো একটা কোথাও পড়ানো হয়েছে তাই তুমি সেটাকে পড়ছো। নতুন টপিক না, নতুন টপিক শুরু করতে যেও না। যাদের পড়াশোনার প্রতি ন্যাক নেই, যারা ইউটিউবে সার্চ করতে যাও কীভাবে কম সময়ে পড়বো, তারা নতুন টপিক শুরু করতে যেও না। যে টপিকটা স্কুল বা টিউশনে হচ্ছে সেই টপিকটার প্রতি পড়ায় ফোকাস রাখো, আস্তে আস্তে পড়াশোনায় তোমার ন্যাক চলে আসবে, পড়াশোনার স্পিড চলে আসবে, তখন তুমি নতুন টপিকে যেও। তাহলে সর্বপ্রথম তুমি যে কোনো একটা নতুন টপিক যেটা ভাবো, নতুন নয়, যেটা তোমার স্কুলে হয়েছিল, যে টপিকটা আজকে ক্লাস করলো সেটা নিয়ে তুমি ভাবো, ভাবার পরে তারপর তুমি সেটাকে প্রথম টেক্সটটা বার করবে, এরপরে লাইন বাই লাইন তুমি পড়ে যাও এবং সেখানে তুমি পুরো পড়াটাকে তোমার যেটা পড়া দেওয়া ছিল সেটাকে 2 বা 3টে সামারিতে ভাগ করে দাও। ভাগ করার পরে ফার্স্ট সামারি যখন তোমার কমপ্লিট হবে নিজেকে একটু ব্রেক দিও। কী দিও? ব্রেক। আফটার দ্যাট সেকেন্ড সামারি শেষ হলো, ব্রেক। আফটার দ্যাট থার্ড সামারি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট ম্যাক্সিমাম, 5 মিনিটে ঢুকে যেও না। আর ইউটিউব রিলসে বা তোমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইন্টারনেটের কানেক্টিভিটিতে থেকো না। স্যার ইন্টারনেট ছাড়া আমি তো অনলাইনে ক্লাস করছি স্যার, একটু 2টো রিলস দেখলি তারপর আবার পড়বো, হবে না। অনলাইনে ক্লাস করছে 2টো গান শুনে নাও, না ওই গানটা নয়, ডিজে গান তোমরা যেটা ভাবছো ওরকম গান নয়, মাইন্ড রিল্যাক্স করার কিছু সং আছে, স্যাড সংটাও বলিনি আমি, কিছু সাউন্ড আছে তুমি শুনতে পারো বা নিজেকে বসে ভাবতে পারো একটা প্যারাগ্রাফ পড়ার পরে যে আমি পরের প্যারাগ্রাফটা পড়বো বা যেটা পড়লাম সেই প্যারাগ্রাফে কী পড়লাম, চোখটা বন্ধ করে যে প্যারাগ্রাফটা আমি পড়ছি সেটা কী টপিক, সেটা কী নিয়ে পড়লাম, মাইন্ডটা রিল্যাক্স করে একটু 1 মিনিট 2 মিনিট কি 3 মিনিট তুমি ভাবি না, ভাবা হয়ে গেল, এই পড়ার তোমার ব্রেনে গেঁথে থাকবে। টাইমটা কম লাগবে না, টাইমটা বাবা লাগবে, কম সময়ে কিছুই পাওয়া যায় না, টাইম দিলে সব পাওয়া যায়, এটা মাথায় রাখো। যদি তুমি টাইমটা দাও তাহলে তুমি কিন্তু পাবে, কম সময়ে পাবে না কিন্তু পাবে, সেটা ছেড়ে চলে যাবে, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম, তো তুমি নয়েজ যেটা দিয়েছি 2 নম্বর পয়েন্ট, নয়েজ মানে যেটা তুমি তো চাইছো, এই নয়েজ পাওয়া খুব মুশকিল।
বাড়ির চারপাশে হয়তো কোনো কোলাহল ঘটছে, কোথাও হয়তো লাউড স্পিকার চলছে, কোথাও হয়তো কোনো ঝামেলা চলছে, সেখান থেকে পুরো পাওয়া খুব সমস্যা। যদি পারো এমন একটা জায়গাতে যাবে, আমি তার জন্য একটা ক্রস দিয়ে রেখেছি পয়েন্টটা লেখার পরেও, তুমি এমন একটা জায়গায় যাও যেখানে তুমি ঠান্ডা মাথায় মস্তিষ্কে তুমি ব্রেনকে কনসেন্ট্রেট করে তুমি পড়তে পারো। চলে যাবো বড় গাছের তলে, আমাদের পুকুর পাড়ে, ওখানে গিয়ে পড়া হবে না। যত রিল্যাক্স মাইন্ড থাকুক, একটা চার দিয়ে আবদ্ধ বাড়ির নিচে পড়ার চেষ্টা করো। কারণ রবীন্দ্রনাথের সময় কী হয়েছিল সেটা যদি এখন হতো তাহলে এখন আর রবীন্দ্রনাথ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যাই হোক ওইসব নিয়ে আলোচনা বলতে সকলে আমার লাভ নেই। যেটা বলছিলাম দুটো টপিক হলো, দুটো আমাদের কী বলো, এটা নাম্বার হলো 3 নম্বরে তুমি চলে আসো। ফার্স্ট ইন্টারেস্টিং টপিক, দেন ইয়োর টপিক। প্রথম হচ্ছে তুমি একটা ইন্টারেস্টিং টপিক, তার মানে তার গান শুনতে স্যার আমার দারুণ লাগে স্যার, নতুন গানগুলো এখন বেরিয়েছে, দারুণ ইন্টারেস্ট, শুনি আগে তারপরে পড়বো। ওই টপিক নয়, তোমাকে যে টপিকটা পড়ানো হয়েছিল স্কুলে সেই টপিকটা রিলেটেড পড়তে বসে, অলরেডি আমি এর আগে বললাম, সেই টপিকটা সম্বন্ধে তুমি ভাবো, তারপরে তুমি সেই টপিকটাকে বার করো। বই খাতা প্রথমে দিও না। তোমার মনে করো ভিডিওটা একটু লং হলে একটু দেখার চেষ্টা করো শেষ অবধি। তুমি মনে করো যখন তোমার ক্লাসে স্যার এসে বলতো যে আজকে কিছু পড়াবো না, আজকে জাস্ট গল্পও করবো, তখন কিন্তু তুমি এইভাবে হ্যাঁ স্যার বলুন স্যার খুব ভালো লাগছে, স্যার বলুন বলুন। কিন্তু যখন বলতো আজকে বার করো ফিজিক্সটা পড়াবো, আজকে ইংলিশে ন্যানোসায়েন্স পড়াবো, আজকে জীবনবিজ্ঞানের নেপথন চ্যাপ্টারটা পড়াবো, তখন কেমন লাগতো? তখন কিন্তু ব্রেনটা কনসেন্ট্রেটে আসতো না, তখন স্যার যা গরম স্যার। আর যখনই বলে দিত আজকে গল্প হ্যাঁ স্যার, তাহলে এই জোশটা কখন আসতো? যখন গল্প। তাহলে তোমাকেও ব্রেনে এই জোশটা আনতে হবে যে আজকে আমি পড়তে বসিনি, জাস্ট আমি একটু রিভাইজ করতে বসেছি। সেই রিভাইজ করার ছলনাতে একে তোমাকে বোকা বানাতে হবে, কারণ এ তোমাকে বোকা বানাচ্ছে। ঠিক আছে, একে তুমি বোকা বানাতে পারো যদি ট্রাই করো। নেক্সটে আসি আমরা, ইন্টারেস্টিং টপিক তুমি একটা শুরু করো যেটা তোমার পড়তে পছন্দ, যেটাতে তোমার পড়ার ফোকাস আছে। এরপরে আস্তে আস্তে ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি একটা টপিকের মধ্যে ঢুকে যাও, বুঝতে পারছো? ধীরে ধীরে একটা ওয়ার্ড টপিকের মধ্যে ঢোকো, যে টপিকটা তোমার স্কুলে বা টিউশনে বা কোনো সেন্টারের মধ্যে কমপ্লিট হয়েছিল, বুঝতে পারছো? ভালো করে ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের যেগুলো লেখা আছে তুমি একবার দেখে নাও, কারণ এই লেখাগুলোই কিন্তু তোমার হয়তো কম সময় না লাগলেও কিছু সময় লাগবে, বাট সেটা ফলস হবে না। সেকেন্ডলি আমরা যাবো লাইন বাই লাইন ইন আ প্যারাগ্রাফ উইথ লিটিল গ্যাপ। আমি বাবা এগুলো সব বলে দিলাম ফার্স্টে। লাইন বাই লাইন পড়বো স্যার, গোটা প্যারাগ্রাফটা আমি যদি প্রথমে পড়ে দিই মুখস্থ হবে না। তুমি যদি ইংলিশে উইক হও, তুমি যদি এপিজে আব্দুল কালাম বা স্বামী বিবেকানন্দ একটা বড় প্যারাগ্রাফ নিয়ে নিলে, জীবন বিজ্ঞানে তুমি যদি উইক হও সেখানে তুমি হয়তো একটা টপিক নিলে, হৃৎপিণ্ড নিলে বা কিছু একটা টপিক যাই হোক, ফটোসিনথেসিস সালোকসংখ্যা যা হোক কিছু একটা টপিক নিলে, ফিজিক্সের হয়তো তুমি কিছু নিলে, একটা পুরো টপিক এত বড় নিয়ে নেন, সেটাকে ডিভিশনে ভাগ করো। ওয়ার্ড বাই ওয়ার্ড নয় বাবা, এতটা ভাগ করতে আমি বলিনি, চ্যাপ্টারটাকে 2-3টে খণ্ডে ভাগ করো, তারপরে একটা টপিক শেষ করো, নিজেকে 3 মিনিট 4 মিনিট গ্যাপ দাও, আবার শুরু করো। এই পড়ার সিস্টেম আর কিছু না, কনসিস্টেন্সি তোমাদের ধরে রাখতে হবে, ছেড়ে দিলে চলবে না। ঠিক আছে, নেক্সট চলে এসো সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের পয়েন্ট, রিওয়ার্ডস অন সেলফ। দেখো যদি আমি তোমাকে বলে দিই তুমি পরীক্ষা নেবে এবং যে ফার্স্ট হবে, যে 100 পাবে, তাকে একটা পুরস্কার দেওয়া হবে। আমি চ্যালেঞ্জ করে বললাম যে ছেলেটা কিচ্ছু পড়তে পারে না সেও কিন্তু একটু চেষ্টা করবে, কারণ তার মনে হয় যে স্যারের কাছে 100 যদি পায় স্যার কিছু একটা দেবে, হয় পেন দিবে, নয়তো চকলেট দিবে, নয়তো কিছু একটা দিবে সেখানে। ঠিক আছে, তাহলে তুমিও কিন্তু চেষ্টা করবে যে আমাদেরকেও যেন সেখানে কী দেওয়া হয়, রিওয়ার্ডস দেওয়া হয়। তাহলে সর্বদাই আমি বারবার তোমাকে বলছি এই রিওয়ার্ডসের কথাটা তুমি মাথায় রাখবে। রিওয়ার্ডস তোমাকেও নিজেকে দিতে হবে, কারণ এই ব্রেনকে তোমাকে কী বললাম বোকা বানাতে হবে। তাহলে তোমার নিজেকে কিছুক্ষণ পড়ে নিলে, পড়ার পরে হয়তো স্টাডি টেবিলে কিছু একটা খাবার জিনিস রাখলে, চেনাচুর হোক, কোনো কিছু হোক, চকলেট হোক, বিস্কুট হোক, যেটা মোটামুটি তোমার খাবার খেতে ভালো লাগে, বাট দেখবে সেটা যেন তোমার ডাইজেস্টিভে প্রবলেম না হয়, কিছু একটা মিডিয়াম রেটের খাবার হালকার মধ্যে। ঠিক আছে, তারপরে তুমি সেটা আবার নতুন টপিক পড়া শুরু করলে। এরপরে আসছে ক্রিয়েট ইওর ওন স্টাডি প্ল্যান, সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। এটা হয়তো প্রথম পয়েন্ট রাখলে ভালো করতাম, বাট লাস্ট পয়েন্ট হয়ে গেছে, এটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা শেষ পর্যন্ত ভিডিওটা আছো তারা জানতে পারবে। ক্রিয়েট ইওর স্টাডি প্ল্যান, তোমাকে একটা রুটিন তৈরি করে দিলাম, 10টা থেকে 4টা পড়তে শুরু করে দিলাম, ওটা বলে নেবে। ক্রিয়েট ইওর রুটিন বলে ক্রিয়েট ইওর স্টাডি প্ল্যান বলেছি, ভালো করে ওয়ার্ডটা দেখো। তোমাকে স্টাডি প্ল্যানটা তৈরি করে নিতে হবে যে আজকে আমি পড়তে বসলাম, আমার মাইন্ড কীরকম আছে, মাইন্ড কতটা শান্ত আছে, বা বাইরে হয়তো কারোর সঙ্গে তর্ক হয়েছে, বা হয়তো কোনো জিনিসে একটা ঝামেলা হয়েছে, বা হয়তো বেশি করে পড়তে হবে, ব্রেনটা শান্ত আছে। এইটার উপর পড়তে বসার 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট নিজেকে দাও, একবার স্টাডি প্ল্যান তৈরি করে নাও যে এখন আমি 3 ঘন্টা পড়বো, কি 4 ঘন্টা পড়বো, কি 2 ঘন্টা পড়বো, কি 30 মিনিট পড়বো, আফটার দ্যাট 5 মিনিট গ্যাপ নেবো। যতটুকু তুমি টানতে পারবে ততটুকু পড়ো। আমি কেমনভাবে তোমাদেরকে আনসার করতে শিখিয়েছিলাম মনে পড়ছে? যে ফার্স্ট অফ অল তুমি কোশ্চেনগুলো করে নেবে, এই কোশ্চেনগুলো পড়ে নেবে, তারপরে তুমি আনসার করবে। তাহলে প্রথম আনসারে কোশ্চেনটা পড়লে, সেকেন্ড আনসারে কোশ্চেনটা পড়লে, থার্ড আনসারে কোশ্চেন যখন পড়তে যাচ্ছ তুমি ভুলে যাচ্ছ, তখন আমি কি বলেছিলাম, যতটা আনসারে কোশ্চেন পড়তে পারবে ততটাই পড়বে, তারপরে তুমি আনসারটা পড়ো। ঠিক সেরকম যতটা পড়া তুমি দিতে পারবে, নিজের মধ্যে নিতে পারবে, ততটুকু পড়ো। ততটা পড়া হয়ে গেলে তারপরে তুমি নিজেকে 5 মিনিট 4 মিনিট গ্যাপ, ঠিক আছে, একটু নিজেকে চার্জ করতে হয়, একটু এনার্জি না, একটু সাইডে বাইরে বেরো, একটু গল্প করলে, দুটো কথা বলে, একটু হাঁটাচলা করলে, আপনার আবার তুমি পড়তে বসো। তো এইভাবে তুমি স্টেপ বাই স্টেপ পড়ে দেখো, তোমার মধ্যে অবশ্যই চেঞ্জ আসবে। যারা ওই মোটিভেশন চাইছো না, বা ইউটিউবে সার্চ করছো মোটিভেশন, তাদের প্রথমত বলি, যদি মোটিভেশন নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে হয়তো তোমার পড়ার কোনো ইচ্ছা নেই। আর যদি কম সময়ের মধ্যে অনেকটা বেশি পরিমাণে পড়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ওই পড়ে থাকা জব পাওয়ার মতো হয়ে যাবে, হয়তো সেটা তুমি পেয়ে যাবে খুব আনন্দ, পরে কিন্তু সেটা সমস্যা। ঠিক আছে, তো যাই হোক, মোটিভেশনের পিছনে দৌড়ো না, তোমার লাইফটা তোমার নিজস্ব, তোমার বর্তমান লাইফটাকে ভাবার চেষ্টা করো। যদি তুমি সেটাতে স্যাটিসফাই তাহলে ইটস ওকে, কোনো প্রবলেম নেই। আর যদি তুমি বর্তমান লাইফটাতে নট স্যাটিসফাইড তাহলে বাবা যেটা করছো সেটার উপরে ফুল ফোকাস করে, কারণ কনসিস্টেন্সি একমাত্র এমন একটা জিনিস যেটা তোমাকে সমস্ত সমস্যা থেকে দূর করতে পারে। কনসিস্টেন্সি যতক্ষণ সেটা কোথায় না, জব তক নেই পড়েঙ্গে তব তক নেই छोड़ेंगे।
ঠিক আছে? তো সেই রকম ভাবটা তোমার মধ্যে রাখো যে যতক্ষণ না আমি ওটাকে অ্যাচিভ না করবো তখন আমি ছাড়বো না, তাতে যে কোনো জিনিস হোক, ঠিক আছে? তোমার পড়াশোনার বাইরেও যদি কোনো জিনিস থাকে, কোনো টপিক থাকে, যতক্ষণ না সেটা কমপ্লিট আমি না করবো ততক্ষণ আমি সেটা ছাড়বো। জিদ মানুষ অনেক কিছু করে, একবার নিজের প্রতি জিদ নিয়ে দেখো, তুমিও একটা ছেলে বা তুমিও একটা মেয়ে, অনেক কিছু করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, নোটিফিকেশন বেলটা অন করে রাখো। এরকম অনেক টপিক আমরা নিয়ে আসবো, এরকম টপিক খুব কম আসবে। আমাদের রেগুলেশন যে সমস্ত পড়াশোনা আমাদের হচ্ছে প্লেলিস্টে, সেই পড়াশোনা তোমরা পেয়ে যাবে। আনসিন কীভাবে করা যায়, গ্রামার, ঠিক আছে, তোমার আর্টিকেল, প্রিপোজিশন, সমস্ত গ্রামার কীভাবে পরীক্ষার হলে তুমি নিজেকে ফিয়ারলেস করে এক্সাম দিতে পারবে, সমস্ত কিছু টপিক আমাদের গ্রুপে আছে, ঠিক আছে, চ্যানেলে আছে, তুমি একবার সার্চ করে দেখে নিতে পারো। তো আজকের মতো এতটা, থ্যাংক ইউ।